সম্মানিত। আমি লাঞ্ছিত অপমানিত হতে চাই না, আমি সম্মানিত হতে চাই। জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নামে লোক থাকবে না, আমি যাইতে চাই। সোজা হিসাব কিতাব ক্লিয়ার কাট কথা, থাকবে না তা না। আদম গ্রুপ, শয়তান গ্রুপ। আদম কসম কর, শয়তান কসম করছে আল্লাহ যে আদমের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, আমি এদেরকে জাহান্নামে না নিয়ে ছাড়বো না। ও কসম করে আসছে আল্লাহ, ওই আদম গ্রুপকে সব জাহান্নামে নিতে চায়। আমার মা ডাক দিয়া বলে, শোন আমি আদমের পক্ষে আছি, তবে তোরেও আমি সমস্ত মহল্লা দিয়া দিচ্ছি, তোকেও আমি অধিকার দিয়ে দিচ্ছি, কিন্তু শোন আদমের সন্তানকে ধাক্কাইতে 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 যদি জাহান্নামে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ওই ছোট বাচ্চাদেরকে একটু সরায়া দেন ভাই, ভিতরে মাইক একটু কমায়া দেন, মাইক কমায়া দেন। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর ভাই মাইক কমায়া দেন বলছি, বাড়াইতে বলছি না, আমি বলছি কমাইতে, আপনি বাড়ান। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক দামি, দামি মাজলিসে যারা বসে তারাও দামি হয়ে যায়। দামি মাজলিসে যেই সমস্ত মানুষগুলির একসময় কোনো দাম ছিল না, ওই মানুষগুলিও দামি মাজলিসে, দামি সুহবাতে আসলে তারাও দামি হয়ে যায়। যেরকম বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একসময় কোনো দাম ছিল না,
নিজেও গোলাম ছিলেন, বাবাও গোলাম ছিলেন, দাদাও গোলাম ছিলেন, 1 টাকার মালিক ছিলেন না। কিন্তু সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের দামি মজলিসে যাওয়ার কারণে, ওই দামি ব্যক্তির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে বেলালে হাবশির মতো গোলাম দামি হয়ে গেছে। কত গোলাম দুনিয়াতে বিদায় হয়ে গেছে, কেউ কারোর নামও নেই না। আর আজকে নারায়ণগঞ্জের এই মাহফিলে বেলালে হাবশির নাম কত শ্রদ্ধা ভরে, কত মোহাব্বতের সাথে উচ্চারণ করতেছে। অথচ বেলালে হাবশি ছিল কালো, মূর্খ, শিক্ষা করার কোনো সুযোগ পান নাই, টাকা অর্জন করার মালিক হওয়ার কোনো সুযোগ নেই, সে তো গোলাম। জমিরও মালিক ছিল, কিন্তু দামি জায়গা যাওয়ার কারণে সেও কি হয়ে গেছে, কথা বলে না। কেমন দাম আল্লাহ! বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরো সামনে, এত দামি হয়ে গেছে। বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, আজানের আওয়াজ 7 তবক আসমান ভেদ করে চলে যায় আরো সামনে। আপনারা জানেন দামি সোহবাতে থাকার কারণে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা, সেও লিওন্ডি ছিল, বাঁধি ছিল, চেহারাও খুব সৌন্দর্য ছিল এরকম না, অথচ দামি সোহবাতে যাওয়ার কারণে রাবেয়া বসরির নাম আমরা কত শ্রদ্ধা ভর উচ্চারণ করি, দামি জায়গায় গেছে। এরকম হাজারো মানুষ আছে যারা একসময় কোনো দামি ছিল না, দামি সোহবাতে যাওয়ার কারণে, জিকিরের মাজলিসে যাওয়ার কারণে, কোরআন ও হাদিসের মাজলিসে বসার কারণে হুমুল জুলাসা উল্লাহ ইয়াশকা জালিসুহুম, আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে বলেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা মাজলিসের সমস্ত মানুষের গুনাহ আমি মাফ করে দিচ্ছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান, ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। এই মাজলিস কাউকে মাহরুম করে না, তবে মনে রাখতে হবে টিউবওয়েল তো পানি দিবে, কিন্তু যার কাছে পাত্র আছে সেই কিন্তু পানি ধরতে পারবে। সুন্দর আওয়াজে তেলাওয়াত হবে, যেই ব্যক্তির কান আছে সে শুনতে পারবে। দামি আতরের ঘ্রাণ ওই ব্যক্তি পাবে যার নাক ভালো। সুন্দর জিনিস ওই ব্যক্তি দেখতে পারবে যার চক্ষু ঠিক আছে। ভালো খাদ্যের স্বাদ ওই ব্যক্তি উপভোগ করতে পারবে যে ব্যক্তির জিহ্বা আছে, কিন্তু যার চক্ষু অন্ধ হয়ে গেছে সে কিছুই দেখতে পারবে নাকি ভাই? তোমার জিহ্বার মধ্যে গোটা দুনিয়ার শ্রেষ্ঠ খাদ্য দেওয়া হয়েছে, তুমি স্বাদ পাও না কেন? খাদ্যের দোষ নাই, তোমার জিহ্বা নষ্ট। তোমার সামনে এত সুন্দর আওয়াজ, তুমি শোনো না কেন? আওয়াজের ত্রুটি নাই, তোমার কান বহেরা। গোটা দুনিয়ার শ্রেষ্ঠ ঘ্রাণ তোমার সামনে, তুমি পাও না কেন? ঘ্রাণের ত্রুটি নেই, তোমার নাক বন্ধ। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন হাদিস, আল্লাহ পাকের মাখলুকাতের গবেষণা, চিন্তা ভাবনা, এত দামি দামি জিনিস, এত দামি দামি নসিহত। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। দেখ 7 তবক আসমান, 7 তবক জমিন আমি মাওলা কিভাবে সৃষ্টি করেছি, আমি কিভাবে সৃষ্টি করেছি। দেখতে কোনো ত্রুটি আছে কিনা, হাল তারা মিন ফুতুর, দেখতে কোনো ত্রুটি আছে কিনা, যে এইভাবে সিটিং করলে ভালো হইতো, এইভাবে ফিটিং করলে ভালো হইতো, এইভাবে না হইলে ভালো হইতো, একটু উঁচা হইলে ভালো হইতো, একটু নিচু হইলে ভালো হইতো। দেখতে কোনো ত্রুটি, হাল তারা মিন ফুতুর, দেখতে কোনো ত্রুটি পাও কিনা, দেখতে আবারও দেখ। সুম্মা রজি'ল বাসারা, তোর চক্ষুকে আবারও ফিরা, ত্রুটি খোঁজার জন্য না, ত্রুটি পাবি না, বরং ত্রুটি খোঁজার জন্য চক্ষু উন্মোচন করলে লজ্জিত হইয়া চক্ষু ফিরে আসবে।
কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। কিন্তু তোমার আমার চক্ষু শুধু দেখে একটা আসমান। কিন্তু যারা মারেফাত অর্জন করছে, বসেন, তাদের চক্ষু শুধু আসমান দেখে না। তুমি আমি সূর্য দেখি, যারা আল্লাহ পাক রহমাতের দৃষ্টি দিয়ে তাকায় তারা সূর্য দেখে না, অনেক কিছু দেখে। কি ভাই দেখো, গাছের মধ্যে আপেল সৃষ্টি হওয়ার পর থেকে আপেল কি নিচের দিকে আসছে না উপরের দিকে গেছে? কথা বলেন না কেন? কিন্তু কেউ কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই। নিউটন যখন দেখছে আপেল কেন নিচের দিকে আসছে, আকর্ষণ বিকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেলছে। কি বুঝলেন? সবার চক্ষু একটা, সবার চক্ষু, ডাক্তারের চক্ষু আর তোমার আমার চক্ষু কিন্তু এক না। তোমার আমার চেহারা ডাক্তার দেখলে বুঝতে পারে কোন রোগের জান ঢুকছে, কিন্তু তুমি আমি কিন্তু বুঝতে পারি না। যদিও চক্ষু বাহ্যিক দৃষ্টিতে এক, কিন্তু আসলে অরিজিনাল চক্ষু কিন্তু এক না। আল্লাহ আল্লাহর চক্ষু আর তোমার আমার চক্ষু কিন্তু এক না। আল্লাহ আল্লাহর ফুলের দিকে তাকান, তারা মাওলার কুদরত নিয়ে গবেষণা করে নাকি ভাই? हर गोल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर दिखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। তুমি আমি ফুল নেই, শ্বাস করি, গ্রাম করি, গ্রাম দেখি, আনন্দ ফুর্তি করি, উপহার দেই, কিন্তু একদিন চিন্তা করছে ফুলটা বানাইছে, বানাইছে কিভাবে? এত ডিজাইনার, কোন ডিজাইনে ফুলটা বানাইছে? এক এক ফুলের মধ্যে এত ডিজাইন কিভাবে সৃষ্টি করেছে? পাপড়ির মধ্যে এত ডিজাইনের রং কিভাবে লাগাইছে? আবার এই পাপড়ির মধ্যে ঘেরান কিভাবে ঢুকেছে? তুমি আমি ঘেরান নিছি, চিন্তা করি না, কথাটা বুঝাতে পারি না। কিন্তু গবেষকরা যারা আল্লাহওয়ালা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। তুমি আমি শুধু দেখি আসমান জমিন, তারকা, গাছপালা, তরুলতা, কিন্তু আল্লাহ আল্লাহর মধ্যে কত যে ফিকির, কত চিন্তা, কত ভাবনা, কত দর্শন। তার এই সমস্ত ফিকিরের মাধ্যমে আল্লাহকে পায়। এখানে যারা আছেন আমার মুরব্বী যুবক বাবারা, দেখেন সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ দুইটা গ্রুপ করছেন। কয়টা গ্রুপ? সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ দুইটা গ্রুপ করছেন এবং দুইজন দুইজনকে শত্রু বানায় দিছে। আদম শয়তান। আদমের শত্রুকে, শয়তানের শত্রুকে, এই শুরু একের প্রথম থেকে। এই ডিজাইনটা মনে রাখবেন মাথার মধ্যে। প্রথম থেকে ডিজাইনার ডিজাইনই করছেন নেগেটিভ পজিটিভ। আদম শয়তান, কারণ আল্লাহ শুধু আদমকে বানাইতে পারতেন না, শয়তানের দরকারটা কি ছিল? কিন্তু ডিজাইনার সেই ডিজাইন করেন না, ডিজাইনার ডিজাইনটাই করছেন এইভাবে, একদল তার পক্ষে একদল তার বিপক্ষে, নাহলে জমে না। আমি পক্ষে বিপক্ষে না থাকলে কোনো কিছুই জমে না, নেগেটিভ পজিটিভ না হলে কিছুই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো স্রষ্টা, সে তো গোটা মাখলুকাত ডিজাইন করছেন নাকি ভাই? কিভাবে কি সৃষ্টি করবেন তা আল্লাহ পাক সূচনাটি আদম শয়তান একজন আরেকজনের কি দুশমন। তার মানে আদমের গ্রুপ থাকবে, কথা কয় না, আদমের গ্রুপ থাকবে, শয়তানের গ্রুপ। বাস এই উসুলটা মনে রাখেন, এই মূলনীতি মনে রাখেন। হসপিটাল আছে কি নাই, সেখানে রুগী নাই, আপনার জান না কেন? জেলখানা নাই নারায়ণগঞ্জে, আসামি নাই, আপনার জান না কেন? দেখেন জেলখানা আছে,
সেখানে মানুষ আছে কিন্তু আমি যাইতে চাই না। হসপিটাল আছে সেখানে মানুষ থাকবে কিন্তু আমি অসুস্থতা চাই না। শয়তানের গ্রুপের লোক থাকবে কিন্তু আমি সেই গ্রুপে থাকতে চাই না। থাকবে না তা না। মূর্খ শিক্ষিত মূর্খ নাই, মূর্খের গ্রুপের লোক নাই, আমি থাকতে চাই না। সুখী দুঃখী, দুঃখী মানুষ থাকবে কিন্তু আমি দুঃখিত হতে চাই না। লাঞ্ছিত অপমানিত সম্মানিত, আমি লাঞ্ছিত অপমানিত হতে চাই না, আমি সম্মানিত হতে চাই। জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নামে লোক থাকবে না, আমি যাইতে চাই। সোজা হিসাব কিতাব ক্লিয়ার কাট কথা। থাকবে না তা না। আদম গ্রুপ শয়তান গ্রুপ। আদম কসম শয়তান কসম করছে আল্লাহ যে আদমের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, আমি এদেরকে জাহান্নামে না নিয়ে ছাড়বো না। ও কসম করে আসছে আল্লাহ। ওই আদম গ্রুপকে সব জাহান্নামে নিতে চায়। আমার মাওলা ডাক দিয়া বলে, শোন আমি আদমের পক্ষে আছি, তবে তোরেও আমি সমস্ত মহল্লা দিয়া দিছি, তোকেও আমি অধিকার দিয়ে দিছি, কিন্তু শোন আদমের সন্তানকে ধাক্কাইতে 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 যদি জাহান্নামের কিনারায় নেওয়া যায়, আর ওই জাহান্নামের কিনারার থেকে আমার বন্দা যদি ডাক দেয় আল্লাহ, ওই জাহান্নামের কিনারার থেকে যদি আমার বন্দা আমার দিকে হাত বাড়ায়, ওর হাত বাড়াইতে দেরি ধরতে দেরি করবো না, শুধু বাড়াইতে দেরি, ধাম করে ধরা ফেলা। যুবক বাবারা খুব ভালো মতো বুঝবা, জেলখানায় লোক আছে, বালাখানায় লোক আছে। জেলখানায় যাও না, বালাখানায় থাকার চেষ্টা করো। তবে মনে রাখতে হবে বালাখানায় থাকতে কষ্ট লাগে, জেলখানায় যাইতে কষ্ট হয় না। জেলখানায় যাইতে চান, যদি যাইতে চান সহজ পদ্ধতি, মেজাজ খারাপ একজনের মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে দেন। মেজাজ খারাপ একজনের মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে দেন। আপনার জেলখানায় যেতে হবে না, পুলিশ সিআইডি ডিবি এনএসআই গোটা প্রশাসন আপনার পিছনে লাগছে। আপনি কোথায় আছেন খুঁজা ধইরা মামলা নিজেরা দিয়া, তোমার মামলা দেওয়ার দরকার নেই, ওই গোটা প্রশাসন মামলা টামলা সবকিছু দিয়ে তারপর তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেবে, কোনো টেনশন নাই। ময়লার মধ্যে পোকা অর্জন করতে কষ্ট লাগে না, ভালো জিনিস অর্জন করতে কষ্ট লাগে। জঙ্গল হওয়ার জন্য কষ্টের প্রয়োজন নাই, সারের প্রয়োজন নেই, চাষের প্রয়োজন নেই, কিন্তু ফসল ফলাতে সাধনা। মূর্খ থাকতে কোনো কষ্টের প্রয়োজন নেই, থাকো না পড়লেই বাস মূর্খ হয়ে যাবে। কিন্তু শিক্ষিত হয়ে গেলে সাধনার দরকার। এই খোলা আকাশের নিচে থাকলে কোনো টেনশনের দরকার নেই, চেষ্টার দরকার নেই, কিন্তু এই বিল্ডিং এর মধ্যে উঠলে এসির মধ্যে থাকতে গেলে সাধনার দরকার আছে। কথা বলে না কেন? দুই পায়ে হাঁটতে চেষ্টার দরকার নাই, কিন্তু পাঁচর গাড়িতে চড়তে কথা সাধনা করা যায়, সাধনার প্রয়োজন আছে। জাহান্নামে যদি যাইতে চাও কোনো চেষ্টার দরকার নেই, কোনো সাধনার দরকার নাই। ঘুমাও, নামাজ পড়ার মনে চায় না ঘুমাও, রোজা রাখতে মনে চায় না ছাড়ো, পর্দা করতে মনে চায় না বেপর্দা হও, মদ পান করতে মনে চায় খাও, গাঁজা খাইতে মনে চায় টানো, সুদ খাইতে মনে চায় খা, মনে যা চায় করো। একেবারে ফেরেশতারা তোমাকে ধইরা বাইন দিয়া তারপর জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু জান্নাতে যাইতে গেলে কি লাগবে না কি জানিস, কি জানি কি হ্যাঁ, বালাখানা উঠতে কি লাগবে না যে ভাই, পাঁচরো গাড়িতে চললে কি লাগবে না, এই সাতার পাঁচরো গাড়ি আর দুনিয়ার ইট সুরকির বাড়ির মধ্যে উঠতে এত সাধনা করো। আর আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দেবে, সেই জান্নাত দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। একটা মজার হাদিস শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করার পরে জিবরাইলকে বললেন, যাও জিবরাইল আমার জান্নাতখানা দেখে আসো তো, দেখো তো কেমন বানাইলাম, পছন্দ হইল কিনা, দাও দেখে আসো। জিবরাইলকে বললেন, কে বললেন? আল্লাহ পাক বললেন।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস এক একটা পাংখা বাড়িতে 500 বছর সফর করতে পারে। এই মারবেন ধম, আলোক বর্ষের চেয়ে বেশি চলতে পারেন তিনি, আলোর গতির চেয়ে ধাম, কোনো সময় নেই। এরকম 500 বছর পর্যন্ত সফর করিয়াও জান্নাত দেখিয়া শেষ করতে পারেন না। এবার আসি রিপোর্ট পেশ করে। আল্লাহ বলেন কেমন দেখলা জান্নাত? বলে মাওলা হে, এত সুন্দর জান্নাত বানাইছো। আরে আল্লাহ, এই জান্নাতের সংবাদ যদি তোমার বান্দা বান্দি কোন রকমের কানে শুনতে পারে, জীবন যাবে, সব কিছু যাবে, কিন্তু জান্নাতে না আসিয়া কেউ ছাড়বে না। এত সুন্দর জান্নাত। নবী আলাইহিস সালাতু কি বলেছেন জান্নাত সম্পর্কে? জান্নাত এত সুন্দর যাকে কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তরে অনুভবও করতে পারে নাই, কল্পনা করতে পারে এরকম হতে পারে। জান্নাত তার চেয়েও সুন্দর। এবার আল্লাহ পাক বলে জিবরাইল বলে যাও জিবরাইল আমার জাহান্নাম দেখে আসো, ওইটা কেমন বানাইলাম। জিবরাইল আলাইহিস সালাতু 500 বছর সফর করতে পারে, জাহান্নাম দেখে শেষ করতে পারে না। এবার রিপোর্ট বলে কেমন দেখলো? বলে আল্লাহ বানাইছেন কেন? তো মারা খুবই কঠিন, এই বানাইছেন কেন আপনি? এখানে কি যাবে? আপনার বান্দা বান্দি যদি জাহান্নামের কথা একটু কানে শুনতে পারে, জীবন যাবে, কিন্তু জাহান্নামে কেউ ঢুকবে না। এখানে কোনো মানুষ থাকতে পারবে না, এটা সম্ভব না, এত আযাব, এত কঠিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাও জিবরাইল আমার জান্নাত জাহান্নাম উভয়খানে ঘুরিয়ে দিয়ে দেখিয়ে আসো, উভয়টা একবার চক্কর দিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাত, এই হাদিসটা মনে রাখবেন, জীবনের পথ চলতে সহজ হবে। এবার জিবরাইল আলাইহিস সালাত জান্নাতের পাশে যখন গেছেন, দেখেন চারো পাশে কাঁটার বেড়া। কিসের বেড়া? কাঁটার বেড়া। জিবরাইল আলাইহিস সালাত মন খুব খারাপ হয়ে গেছে। আর জাহান্নামের চারপাশে এত সুন্দর ফুলের বাগান, এত আকর্ষণীয়, এত শোভনীয়, ওখানে একবার কেউ ঢুকলে সহজে আর বের হতে পারে না। জিবরাইলের মন খুবই খারাপ।